এশিয়া কাপে শঙ্কা কাটিয়ে হচ্ছে আমিরাত পাকিস্তান ম্যাচ। খেলা 1 ঘন্টা দেরিতে শুরু হয়। ম্যাচ রেফারি পাইক্রফটকে সরানোর প্রতিবাদে টুর্নামেন্ট বয়কটের হুমকি দিয়েও অবশেষে সরে এসেছে পাকিস্তান। পিসিবির পক্ষ থেকে জানানো হয়, টিম ম্যানেজার ও অধিনায়কের কাছে ক্ষমা চেয়েছেন ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট। ভারতের বিপক্ষে ম্যাচে হ্যান্ডশেক কাণ্ডে তৈরি হয় বিতর্ক। ম্যাচ রেফারি পাইক্রফটকে প্রত্যাহারের দাবি জানান পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি। তার অভিযোগ ছিল, পাইক্রফট নাকি 2 অধিনায়ককে টসের সময় হাত মেলাতে বারণ করেন, যা ক্রিকেটীয় আইনের লঙ্ঘন। আইসিসি অবশ্য অভিযোগ নাকচ করে দেয়। এর প্রেক্ষিতে পাকিস্তানের টুর্নামেন্ট বয়কটের আভাস পাওয়া যায় গণমাধ্যমে। আমিরাত ম্যাচের আগে সংবাদ সম্মেলন বাতিল করায় শঙ্কা জোরালো হয়। তবে পাইক্রফট ক্ষমা চাওয়ায় দেরিতে হলেও খেলতে নামে পাকিস্তান। এই গ্রুপ থেকে দ্বিতীয় দল হিসেবে সুপার 4-এ উঠতে লড়ছে আরব আমিরাত ও পাকিস্তান। দুবাইয়ে আমিরাতের টার্গেট 147 রান। শঙ্কা কাটিয়ে 1 ঘন্টা দেরিতে শুরু হয় ম্যাচ। টস হেরে ব্যাটিংয়ে নেমে বাজে শুরু পাকিস্তানের। পঞ্চম বলে ফেরেন সাইম আইয়ুব। টানা 3 ম্যাচে শূন্যতে আউট। সাহেবজাদা ফারহানও হতাশ করেন। জুনাইদের জোড়া ধাক্কায় চাপে পড়ে ম্যান ইন গ্রিন। ফখরজামান ও সালমান আলী জুটি গড়েন। সালমানের ইনিংস থামে 20 রানে। 50-র পরই আউট ফখরজামান। হাসান খুশদিলের পর নওয়াজও ব্যর্থ। শাহিন আফ্রিদের 29 রানের ক্যামিওতে চ্যালেঞ্জিং স্কোর পাকিস্তানের। জুনাইদ নেন 4 উইকেট। Hits it strong down the ground, 6 runs. Terrific way to start the last over. এশিয়া কাপে আফগানিস্তানের বিপক্ষে জয়ে সুপার 4-এর আশা বাঁচিয়ে রেখেছে বাংলাদেশ। যদি কিন্তুর ওপর নির্ভর করছে ভাগ্য। শ্রীলঙ্কা আফগানিস্তানকে হারিয়ে দিলে লিটনরা চলে যাবে পরবর্তী রাউন্ডে। কিন্তু আফগানরা জিতলে নেট রান রেটে বাদ পড়ার শঙ্কা বাংলাদেশের। বাংলাদেশের এশিয়া কাপ মিশন বেশ নাটকীয়তায় রূপ নিয়েছে। যে লঙ্কানদের সঙ্গে রাইভালরি, আসরে টিকে থাকার জন্য এখন তাদের উপরই নির্ভর করতে হচ্ছে। শ্রীলঙ্কা আফগানিস্তানের বিপক্ষে জিতলে কোনো হিসেব ছাড়াই সুপার 4-এ উঠে যাবে বাংলাদেশ। বৃষ্টি বা অন্য কারণে ম্যাচ পরিত্যক্ত হলেও বাংলাদেশ যাবে। তবে লঙ্কানরা হারলে আর রক্ষা নেই টাইগারদের। বড় আসরে দৈবক্রমে যে লঙ্কানরা আমাদের বন্ধু হয়ে উঠল, তারা তো আদতে আমাদের চির প্রতিদ্বন্দ্বী। ভারত পাকিস্তান লড়াই ছাপিয়ে লঙ্কা বাংলাদেশ লড়াই বেশ জম্পেশ এখন। 90-এর দশকে লঙ্কান ক্রিকেটাররা নিয়মিত খেলতেন বাংলাদেশের ঘরোয়াতে। তখন থেকেই বেশ বন্ধুতা 2 দেশের মধ্যে। তবে খেলার মাঠেই তা ধীরে ধীরে প্রতিদ্বন্দ্বিতায় রূপ নেয়। 2013 সালে গল টেস্টে মুশফিকের ডাবল সেঞ্চুরি, আশরাফুলের 190 লঙ্কানদের হতবিহ্বল করে। সাঙ্গাকারাদের বিপক্ষে সেটি যেন প্রথম চোখে চোখ রেখে লড়াই। এরপর নিধাস ট্রফির উত্তেজনা, লঙ্কানদের পরাস্ত করে ভারতের সঙ্গে বাংলাদেশের ফাইনালে ওঠা, আর সবশেষ আগুনে ঘি ঢালে 23 বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে ম্যাথিউসের টাইম আউট কাণ্ড। শত্রু এখন বন্ধু। এশিয়া কাপে লঙ্কানরা হেরে গেলে কঠিন সমীকরণের মুখে পড়বে বাংলাদেশ। আফগানরা আগে ব্যাট করলে জিততে হবে অনেক বড় ব্যবধানে, যার ন্যূনতম মার্জিন 67 রান। আর পরে ব্যাট করলে 11 ওভার 2 বলের মধ্যে লক্ষ্যে পৌঁছাতে হবে। তাতে করে বাদ পড়ে যাবে লঙ্কানরা। হয়তো বা আর একটু ভালো ব্যবধানে জিততে পারতাম, শেষে যদি 2-1 বাউন্ডারি না আসতো, সেটা আমাদের জন্য অনেক ভালো হইতো। আসলে এটা জিনিস না আফসোস করতে চাই না, কারণ যেটা পাস্ট ওটা হয়ে গেছে। এখন আমাদের সামনে যে ইকুয়েশনটা থাকবে সেটার দিকে তাকায় থাকবো আমরা। আফগানিস্তান জিতলেই চলে যাবে পরের রাউন্ডে। সেক্ষেত্রে তারা খুব মরিয়া হয়ে লঙ্কানদের হারানোর চেষ্টা করবেই বা কেন? তাই বাস্তবিক পক্ষে লঙ্কানরা হারলে বাদই পড়তে হচ্ছে টাইগারদের। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সুপার 4-এ ওঠার পথ খোলা রাখলেও দলের পারফরমেন্সে পুরোপুরি সন্তুষ্ট হতে পারছেন না আকরাম খান। রান রেট বাড়িয়ে রাখার পরিকল্পনা থাকতে হতো বলছেন তিনি। হৃদয় জাকিরদের মানসিকতায় পরিবর্তন চান এই বোর্ড পরিচালক। এদিকে বৃষ্টিতে স্থগিত এনসিএল টি20 আবার শুরু 25 সেপ্টেম্বর, জানিয়েছেন আকরাম। আপাত দৃষ্টিতে মনে হতে পারে বাংলাদেশ দল তাদের কাজ ঠিকঠাক করেছে। 2 ম্যাচ জিতেছে, বাকিটা ভাগ্যের উপর। সত্যিই কি তাই? শ্রীলঙ্কা আফগানিস্তান যেখানে রান রেটে গুরুত্ব দিয়েছে, সেখানে লিটনের দল শুধু জয়ে ফোকাস করেছে। তাকিয়ে থাকতে হচ্ছে অন্যদিকে। যারা একটা টার্গেট নিয়ে যায়, ওরা কিন্তু প্ল্যানটা করে যে ছোট টিমের সাথে রান রেট বাড়াবে এবং বড় টিমের সাথে ম্যাচটা জিতবে। কারণ আপনি এই জিনিসটা, যেমন আমি রাজশাহীতে যখন গিয়েছিলাম তখন আমি বলেছি যে আপনার
এটা একটা বিষয় হয়ে দাঁড়াতে পারে যে রান রেটটা, এবং সে ঠিকই কিন্তু আপনার জিনিসটা কিন্তু 4-5 দিন পর আপনি দেখছেন প্রবলেমটা কিন্তু চলে আসছে। এমন মানসিকতাতে পরিবর্তন চাইছেন সাবেক অধিনায়ক, বাড়াতে বলছেন গেম সেন্স। সেম টিমের সাথে আমরা কিন্তু একটা অপরচুনিটি পেয়েছিলাম প্রথমবারের মতো ওয়ার্ল্ড কাপে, আমরা সেমিফাইনাল খেলাটার সম্ভাবনা ছিল, বাট আমাদের অ্যাপ্রোচ ওইভাবে আমরা কিন্তু জেতার চেষ্টা করি নাই, পরে গিয়ে ম্যাচটা কিন্তু হেরে যাই। তো ওখান থেকে আমরা তো শিক্ষা তো নিচ্ছি না, আমরা যে ভুলগুলো করছি ওগুলোর থেকে ওগুলো কিন্তু রিপিট করছি, এই জন্য আমাদের এই প্রবলেমগুলো হচ্ছে। দেশি তারকাদের টি-20 স্কিল বাড়াতে শুরু হওয়া এনসিএল এর আসর পড়েছে বৃষ্টির কবলে। স্থগিত অবস্থা কাটিয়ে এনসিএল এর টি-20 আসর আবার শুরুর দিনক্ষণ ঠিক করেছে বিসিবি। রাজশাহী ও বগুড়ার অবকাঠামোতে হতাশ হয়েছেন আকরাম খান। দ্রুতই শুরু হতে যাচ্ছে সিলেটে। রাজশাহীতে আমি যেটা আগে বলেছি, আপনার স্ট্রাকচার আছে, লাইট নাই। বগুড়ায় মনে করেন যে আপনার কভার ওরকম কভার না আর কি। চেষ্টা করেছিলাম কক্সবাজার, চিরং থেকে সব পিস কভার নিয়ে যাওয়ার, বাট সেখানেও কিন্তু পর্যাপ্ত ছিল না। আসর শেষ করতে সময়সীমা আর বাড়াতে চান না আকরাম খান। দিনে বেশি ম্যাচ আয়োজন করে হলেও আগের বেঁধে দেওয়ার সময়ে শেষ করার লক্ষ্য। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আফগানিস্তানকে 10-এ নামিয়ে টি-20 র্যাঙ্কিংয়ে 9 নম্বরে বাংলাদেশ। এশিয়া কাপে আফগানদের হারানোয় এই উন্নতি। সমান 222 রেটিং হলেও পয়েন্ট ব্যবধানে এগিয়ে টাইগাররা। সেরা 10-এ আর কোনো পরিবর্তন নেই। ব্যাটার র্যাঙ্কিংয়ে 4 ধাপ এগিয়েছেন তানজিদ তামিম। টাইগারদের মধ্যে সেরা 35 নম্বরে আছেন এই ওপেনার। জাকির 3 ধাপ এগিয়ে উঠেছেন 57 নম্বরে। বোলার র্যাঙ্কিংয়ে 4 ধাপ নেমে 15তে মুস্তাফিজ। মাহিদি তাসকিনেরও অবনমন হয়েছে। 3 ধাপ উন্নতিতে শীর্ষে উঠে গেছেন বরুণ চক্রবর্তী। টি-20তে প্রথম কোনো ভারতীয় স্পিনারের এই কীর্তি। ব্যাটিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন সতীর্থ অভিষেক শর্মা। চ্যালেঞ্জ কাপ দিয়ে শুরু হতে যাচ্ছে ঘরোয়া ফুটবলের নতুন মৌসুম। মুখোমুখি হবে বসুন্ধরা কিংস ও মোহামেডান। দুই ক্লাবেই কোচিং স্টাফ ও দলে নতুনত্ব। সেরা প্রস্তুতি নিয়ে শিরোপা ধরে রাখতে চায় আত্মবিশ্বাসী বসুন্ধরা। শক্তিমত্তা প্রস্তুতিতে পিছিয়ে থাকলেও চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত মোহামেডান। বছর পেরিয়েছে, ঘরোয়া ফুটবলেও বদলেছে অনেক কিছু। প্রথমবার প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন হয় মোহামেডান, বসুন্ধরা কিংস জিতেছে ফেডারেশন কাপ। সেই সুবাদে আবারও চ্যালেঞ্জ কাপে মুখোমুখি দুদল। প্রথম আসরে মোহামেডানকে হারিয়ে শিরোপা জিতেছিল বসুন্ধরা। এএফসি চ্যালেঞ্জ লিগের প্লে অফের কারণে আগেভাগে প্রস্তুতি শুরু করে বসুন্ধরা কিংস। কোচিং স্টাফ, ফুটবলার, কিংস ডেরায় ব্যাপক পরিবর্তন। নতুন কোচ আর্জেন্টাইন মারিও গোমেজের প্রথম মিশন। মোহামেডান থেকে বসুন্ধরায় নাম লিখেছেন টনি সান্ডের মতো বিদেশিরা। কুমিল্লার মাঠ সম্পর্কে আমার কোনো ধারণা নেই। পুরো দল নিয়ে খুব বেশি অনুশীলন করার সুযোগ পাইনি। মোহামেডান ভালো দল, তবে শুরুটা জয় দিয়ে করতে চাইব। আমি বলবো যে হ্যাঁ, অবভিয়াসলি ম্যাচ ফিটনেস বলেন বা কম্বিনেশন বলেন, ওই দিক দিয়ে আমাদের টিমটা একটু আমি বলবো যে আগায় আছে। তার আন্ডার হয়ে আমাদের ফার্স্ট অফিসিয়াল ম্যাচ, আশা করি আমরা ভালো একটা কিছু করবে এবং তাকে জয় দিয়ে উপহারটা দিতে চাই আর কি। অর্থ সংকট দল গঠনেও খরচ করতে পারেনি মোহামেডান। অনুশীলনও শুরু হয় দেরিতে। চ্যালেঞ্জ কাপের আগে তাই প্রস্তুতি ঘাটতি। তার উপর সাদা কালোরা হারিয়েছে আক্রমণ ভাগের ভরসা দিয়াবাতেকে। বিকল্প হিসেবে গত মৌসুমে লিগের সর্বোচ্চ স্কোরার বুয়েটেংকে এনেছে। ওভারঅল আমার তো প্রি সিজন ট্রেনিং আমি করাইতে পারিনি টিমকে। এই জায়গাটাই আমরা একটু পিছিয়েছি আমার মনে হয়। আমরা মিস করি সোলোমানকে। সোলোমান ইজ এ গুড প্লেয়ার এবং সে তো আপনারা জানেনই, বাট সোলোমান তো একটা টিমে খেলে, বাকি 10টা টিম সোলোমানরা চায় খেলে না। আমরাও সেরকম খেলবো। গত বছর আমরা বসুন্ধরার সঙ্গে চ্যালেঞ্জ কাপে হারছি। আমরা চাই আগামী ম্যাচটা জিতে। আমাদের যেহেতু মোহামেডানের এই চ্যালেঞ্জ কাপটা নাই, আমরা চাচ্ছি এই চ্যালেঞ্জ কাপটা উদ্ধার করতে বসুন্ধরার কাছ থেকে। শুক্রবার কুমিল্লায় চ্যালেঞ্জ কাপ দিয়ে শুরু হবে নতুন মৌসুম। দুদিন আগে বাফুফে ভবনে হয়ে গেল সংবাদ সম্মেলন। পিয়াস সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
অক্টোবরে 5 ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশে আসছে আফগানিস্তান অনূর্ধ্ব-19 দল। একটি প্রস্তুতি ম্যাচও খেলার কথা রয়েছে। মূলত বিশ্বকাপ সামনে রেখে যুবা ক্রিকেটারদের সেরা প্রস্তুতির সুযোগ করে দিচ্ছে বিসিবি। আগামী 25 অক্টোবর আসার কথা আফগানদের। সিরিজ শেষ হবে 10 নভেম্বর। যদিও ভেন্যু এখনো চূড়ান্ত হয়নি, চলতি বছরে যুব এশিয়া কাপও রয়েছে নভেম্বরের সেই দিকে, যেটা আয়োজনের কথা রয়েছে। এরপর জানুয়ারিতে জিম্বাবুয়েতে বিশ্বকাপ। সাফ অনূর্ধ্ব-17 চ্যাম্পিয়নশিপে নিজেদের প্রথম ম্যাচে কাল নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ। ম্যাচ শুরু সন্ধ্যা 7:30টায়। কলম্বোতে এরই মধ্যে প্রস্তুতি শেষ করেছে লাল সবুজ। ক্যালানিয়া ফুটবল কমপ্লেক্সে খেলোয়াড়দের শেখানো হয়েছে নানা কৌশল। কোচ গোলাম রব্বানী ছোটনের অধীনে বেশ ফুরফুরে মেজাজেই দেখা গেছে ফয়সালদের। শ্রীলঙ্কার আবহাওয়া মেঘলা থাকায় আবহাওয়ার সাথে মানিয়ে নিতে কোনো সমস্যা হয়নি। গেল 13 সেপ্টেম্বর থেকে লম্বা সময় অনুশীলনের সুযোগ পাওয়ায় জয়ে চোখ কোচ ও অধিনায়কের। প্রথম ম্যাচে স্বাগতিক শ্রীলঙ্কাকে 2-0 গোলে হারিয়ে আসর শুরু করে নেপাল। বাংলাদেশের বিপক্ষে জয় পেলেই নকআউট পর্বে জায়গা করে নেবে হিমালয়ের দেশটি। এই ছিল আজকের যত খেলায়। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব ও এক্সে। আমন্ত্রণ পরের আয়োজন।